গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 8:30 আর আজকে তাড়াতাড়ি উঠেও গেছি আর এখন যাব হচ্ছে মায়ের কাছে বাজারে। মা ফোন করে বললো যাওয়ার কথা, দেখি যাই। আর আজকে তো নীল ষষ্ঠী, তো আজকে উপোস সারাদিন। রান্নাবান্না নেই বলাটা ভুল, কেননা বাবা খাবে, মেয়ে খাবে, বোন খাবে, ওরা খাবে, কিন্তু আমি আর মা খাবো না, আমরা দুজনে উপোস। তো দেখা যাক কী করা যায়। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো আবার পরে আসছি। সেই যে সকালে এসছি, এখনও বাড়িতে যাইনি, মা দোকানদারি করছি। আজকে এখানে এসে দোকানদারি করতে হবে। আর মা গেছে ফুল আনতে। মেয়ে বাড়িতে, মেয়েকে বলেছিলাম বোনকে নিয়ে আসতে, কিন্তু মেয়ে আসেনি, মেয়ে রয়েছে, যেতেই হবে। এখানে বসে বসে না আর ভালো লাগছে না, একটু এই জন্য হাঁটছিলাম। আবার বসলাম, আর ভালো লাগছে না, খিদা পাচ্ছে, কিন্তু আজকে উপোস খাবো না। চলো পরে আবার এখন স্নান টান করে উঠলাম, এখন পুজো দেওয়া হবে। আর এই যে স্নান করে উঠে নতুন নাইটি করে নিয়েছি, তো এখন পুজো দেবো। চলো পুজো টুজো দিয়ে নিই। এখনও ঘরের পুজো দেওয়া হয়নি, ঘরের পুজো দেবো, তারপরে গিয়ে মন্দিরে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো পুজো দিয়ে আবার পরে কথা হচ্ছে। এই যে এখন পুজো দিতে বসেছি, আর এখানে সব পাতিয়ে নিয়েছি এখন। এই যে, আর এই যে শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে দেবো। এই যে শিব ঠাকুর, ছোট্ট শিব ঠাকুর। সব রেডি করা হয়ে গেছে, এবার শুধু পুজো দেবো ঘরে। তো এখানে দেখো শিব ঠাকুরকে এখানে বসিয়ে নিয়েছি, আর শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে সব কিছু, দুধ, গঙ্গা জল, ডাবের জল, তারপরে পঞ্চশস্য, ঘি, মধু সব কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে স্নান করিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে তারপরে ঠাকুরটা পেতে দিলাম। আর ঠাকুরের গলায় যতবারই মালাটা দিতে যাচ্ছি, এত ছোট শিব ঠাকুর যে মালাটার গলায় থাকছে না, এত ছোট মালা গাঁথা হয়েছে, তাও গলায়। আর এখানে বড় বাটিটার মধ্যে দিয়েছি, কারণ কি, তাহলে আমি ফলগুলো ভালোভাবে দিতে পারবো, না হলে আমাকে নিচ দিয়ে সাইড দিয়ে সাজিয়ে দিতে হতো ছোট বাটিতে দিলে। তো সেই কারণে বড় বাটির মধ্যে দিয়েছি, যাতে শিব ঠাকুরও থাকে বাটির মধ্যে, আর ফলগুলোও আমি চারিদিক দিয়ে সাজিয়ে দিতে পারি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। তো চলো ঘরে পুজোটা দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে। এই ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে শিব ঠাকুর। এবার যাব মন্দিরে পুজো দিতে। এই যে ঘরে দেওয়া হয়ে গেছে। তো এখন মন্দিরে পুজো দিতে যাবো, এগুলো গুছিয়ে নেবো সব। তো চলো যাই, মন্দিরে পুজো দিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে। এই যে এখন আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরে। এই যে মা আসছে পিছনে, চলো যাই। এই যে নিয়েও সাথে যাচ্ছে, আবার ও যাবে বায়না করছিল, তাহলে চল। তো চলো যাই, পুজো দিই, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। চলো, এই যে এখানে পুজো দিতে চলে এসেছি, আর মন্দিরে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে আমাদের আগে যারা ঢুকেছে তারা পুজো দিচ্ছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ওদের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ঢুকবো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর মাও দাঁড়িয়ে আছে, মেয়েও দাঁড়িয়ে আছে, আর এদিকে ভিতরে পুজো হচ্ছে। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ওদের পুজো করা হয়ে গেলে তারপরে ওরা বেরোলে তারপরে আমরা ঢুকবো, আমরা পুজো দেবো। তো এখানে বেশ ভিতরে একটা ঠাকুরমশাই রয়েছে, উনি মন্ত্র করে করে পুজো দিয়ে যাচ্ছে, একসাথে 3 জন 4 জন 5 জন করে। বেশ ভালোই পুজো হয়েছে এখানে, মানে মন্ত্র টন্ত্র পড়ে পুজো হচ্ছে। তো এদিকে দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর বেরিয়ে বাইরে এখন ধূপকাঠি ধরাবো। ধূপকাঠি ভিতরে ধরাতে দিচ্ছে না, কারণ ভিতরে ফ্যান চলছে আর ঠাকুরমশাই রয়েছে, সবাই পুজো দিচ্ছে। তো সেই কারণে বাইরে বেরিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে, তো বাইরে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেখি এখানেই রেখে দিতে হচ্ছে। তো আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেখিয়ে, তো পুজো দেওয়া হয়ে গেল। চলো এবার বাড়ির দিকে যাই, তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি। এখন পুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখনও চেঞ্জ করিনি। আসলে একটু ভিডিও বানাচ্ছিলাম, তো সেই কারণে আর চেঞ্জ করিনি, ভিডিও বানিয়ে নিই তারপরে চেঞ্জ করবো। তো এখন চেঞ্জ করবো, আর ফোনে একদমই চার্জ নেই, একদম চার্জ নেই, 5% চার্জ আছে। তো সেই কারণে এখন ফোনটা চার্জে দেবো, আর এগুলো মানে চেঞ্জও করে নেবো। তো চলো পরে আবার আসছি।
ফোনটা একটু চার্জ দিয়ে নিই, তারপর আবার আসছি। এই যে এখানে নারকেলগুলো নিয়ে নিয়েছি, নারকেলগুলো কুড়িয়ে নেব। আর সাবু তো ভেজানো আছে, ওই যে সাবু, ওখানে দই আছে, ওই নারকেলগুলো কুড়িয়ে নেবো। তবে সাবু মাখা হবে রাত্রেবেলা, সাবু খাওয়া হবে। সাবু খাওয়া আজকে নারকেল, দই আর কলা দিয়ে সাবু মাখা হবে, তারপরে খাওয়া হবে। আর এই যে আমি এখন অনেকক্ষণ একটু শুয়ে বসেছিলাম, অনেকক্ষণ ফোনের কাছে আসিনি। এখন আবার নারকেলটা কুড়াবো, তারপরে রাত্রেবেলা সাবু মাখা হবে। তো চলো আবার পরে। এই যে এখন সাবু মাখা হচ্ছে, সাবু খাওয়া হবে রাত্রেবেলায়। তাই এখন সাবু মাখা হচ্ছে, সবাই রাত্রেবেলায় সাবু খাবে। সাবু এখন মাখা হয়ে গেছে, এবার খাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, বিছানা হয়ে গেছে, এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।